এই সার্কিটের দুইটা কন্ডাকশন পাবে ডায়োড, আর দুইটা ডায়োড কন্ডাকশন পাবে না। নিচের সার্কিটটিতে 48 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান বাহির করো। প্রতিটি সিলিকন ডায়োডের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স 1 ওহম। এরকম সার্কিট সমাধান করার আগে আমাদের আগে সিম্পলিফাই করে নিতে হবে যে কোন ডায়োডগুলো কন্ডাকশন পাচ্ছে আর কোন ডায়োডগুলো কন্ডাকশন পাচ্ছে না। সিম্পলিফাই করলে আমরা সহজেই ম্যাথটা সমাধান করতে পারবো। যে কোনো এরকম 4টা ডায়োড দেওয়া থাকলে এর কন্ডাকশন বা এর চিহ্নগুলো যদি দিক আলাদা দেওয়া থাকে আমরা একই নিয়মে করব। আগে সোর্সকে রেফারেন্স ধরে আমরা দেখব যে কোন ডায়োডগুলো কন্ডাকশন পাচ্ছে আর কোনগুলো পাচ্ছে না। সোর্স থেকে কারেন্ট প্রথমে এই D1 এর ভিতর দিয়ে যাবে, কারণ সোর্সের সাথে D1 ফরওয়ার্ড বায়াসা আছে এবং D2 রিভার্স বায়াসা আছে। তাহলে D2 কন্ডাকশন পাবে না, অর্থাৎ D2-র ভিতর দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। তাহলে 10 ভোল্ট সোর্স থেকে D1 এর ভিতর দিয়ে, এখানে দেখেন D4টাও আছে রিভার্স বায়াস, অর্থাৎ D4ও কন্ডাকশন পাবে না। তাহলে 10 ভোল্ট সোর্স থেকে D1 এর ভিতর দিয়ে 48 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে D3 ফরওয়ার্ড বায়াসে আছে, D3 এর ভিতর দিয়ে এই সোর্সের নেগেটিভ প্রান্ত এখানে গিয়ে সার্কিট কমপ্লিট করবে। তাহলে আমরা এই সিম্পলিফাই করে পাচ্ছি যে এরকম সার্কিট। তাহলে আমরা সিম্পলিফাই সার্কিটে আমরা মানগুলো বসাই। 10 এখানে সিলিকন বলছে, তাহলে আমরা সিলিকনের ব্যারিয়ার ভোল্টেজ জানি 0.7, আর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স বলছে, তাহলে সোর্সের সাথে সিরিজে ওই রেজিস্ট্যান্সটা থাকবে 1 ওহম। আর 48টা দেওয়া আছে এখানে D3 সিলিকন ডায়োডের হচ্ছে ব্যারিয়ার ভোল্টেজ 0.7, আবার D3-র সাথে বলছে অভ্যন্তরীণ, প্রত্যেকটার সাথে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স আছে। যেহেতু আমার D2 আর D4 আমার কন্ডাকশনই পায়নি, তাদের হচ্ছে রেজিস্ট্যান্সের মানও দরকার নেই, ব্যারিয়ারের দরকার নেই। সিম্পলিফাই সার্কিটটাতে আমরা মান বসিয়ে পাই হচ্ছে এরকম। এখন আমরা KVL অ্যাপ্লাই করলে পাই, আমরা দ্বিতীয় সাইনগুলো নিয়ে পাই। সোর্স ভোল্টেজের নেগেটিভ প্রান্তটা হচ্ছে প্রথম প্রান্ত এবং পজিটিভ প্রান্তটা হচ্ছে দ্বিতীয় প্রান্ত। তাহলে সবগুলো আমরা দ্বিতীয় প্রান্ত নিয়ে করি। +10 মাইনাস, তাহলে এই 1 নম্বর ডায়োডের ব্যারিয়ার ভোল্টেজের হচ্ছে সেকেন্ড প্রান্ত হচ্ছে মাইনাস, তা 0.7 মাইনাস 0.7। তারপরের অভ্যন্তরীণ ভোল্টেজ অর্থাৎ রেজিস্ট্যান্সের যে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তগুলো দিব, যে দিক দিয়ে কারেন্ট ঢুকবে ওইটা প্রথম প্রান্তটা হচ্ছে পজিটিভ এবং যেই প্রান্ত দিয়ে বের হবে ওইটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তাহলে এর সেকেন্ড সাইন হচ্ছে মাইনাস। আমরা যেহেতু কেবিল প্রয়োগ করতেছি, আমার রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে আমাকে এই রেজিস্ট্যান্সকে ভোল্টেজ বানিয়ে নিতে হবে, অর্থাৎ V = IR। আর এর মান হচ্ছে 1, I যেহেতু এটা সিরিজ সার্কিট এর মান ধরি I। তাহলে -1 × I। 48-এর এরকম মাইনাস, আর এর মান দেওয়া আছে 48 × I। তারপর D3 এর হচ্ছে সেকেন্ড সাইন -0.7 এবং এর অভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের দ্বিতীয় প্রান্ত হচ্ছে -1 × I = 0। তো এই সমীকরণটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 172 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এই সার্কিটের যে ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াসে আছে সেগুলোকে রিভার্স বায়াসে কানেকশন, এবং যেগুলো রিভার্স বায়াসে আছে ওগুলোকে ফরওয়ার্ড বায়াসে কানেকশন করে একটা সার্কিট আঁকে। এই মানগুলো দিয়ে 48 ওহমের ভিতর দিয়ে কারেন্ট বের করো। যদি বের করতে পারো তাহলে বুঝবো যে তোমার বেসিক ক্লিয়ার হয়েছে। তো ধন্যবাদ।